বিসমিল্লাহির রহমানির রহিম। জি আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা দশম নাম্বার যে ইমানের নিয়তের বিষয়, নিয়তের উপর 10টি বিষয় নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তার দশম নাম্বার আলোচনা আমরা শুরু করেছি। দশম নাম্বার ছিল আল আশিরু ফি শুরুতিন নিয়তি, নিয়তের শর্তবলী প্রসঙ্গে। নিয়তের কি কি শর্ত আছে? এক নাম্বার ছিল আল ইসলাম। কি ভাই, নিয়তের জন্য কি লাগবে? ইসলাম। দুই নম্বরে কি থাকা লাগবে? তমিজ। ঠিক আছে। তিন নম্বরে কি বলছিলাম? যে নিয়তকৃত বিষয়ের জ্ঞান থাকা লাগবে। চার নম্বরে বলছিলাম নিয়ত এবং নিয়তকৃত বিষয়ের মাঝে কোনো প্রতিবন্ধক, কোনো ক্রিয়া না থাকতে হবে। প্রতিবন্ধক কোনো কি না থাকতে হবে? ক্রিয়া না থাকতে হবে। প্রতিবন্ধক কি কি হইতে পারে এই বিষয় নিয়ে এই আলোচনা শুরু হইতেছে। ঠিক আছে। প্রতিবন্ধক কি কি আগে কিছু আলোচনা হয়েছে। অমিনাল মুনাফি নিয়াতুল কতঈ, যে আরেকটা বিষয় যে অমিনাল মুনাফি নিয়াতুল কতঈ, নিয়তকৃত বস্তুর প্রতিবন্ধক একটা ক্রিয়া হলো নিয়ত ভঙ্গের ইচ্ছা করা। কি করা? পাইছিলেন? অমিনাল মুনাফি নিয়াতুল কতঈ, নিয়ত ভঙ্গের কি করা? ইচ্ছা করা। ফাইজা নাওয়া কতাল ইমান সরা মুরতাদ্দান লিল হাল। সকালবেলা আলোচনা করছিলাম এগুলো, দেখেন। যদি ইমান ভঙ্গের নিয়ত করলে তাৎক্ষণিক মুরতাদ হয়ে যাবে। কি হয়ে যাবে গা? তাৎক্ষণিক কি হয়ে যাবে গা? মুরতাদ হয়ে যাবে গা। ওলাও না কতা আস সালাত লাম তাবতুল, যে নামাজ ভঙ্গের নিয়ত করলে এরা বাতিল হবে না নামাজ, যে যতক্ষণ পর্যন্ত তাকবীরে তাহরিমা দ্বারা বা অন্য কোনো আমলের মাধ্যমে নামাজকে ছেড়ে না দেয়। ওয়াকাতা সাইল ইবাদাত, এমনভাবে সকল ইবাদত নিয়ত করলেই বাতিল হয়ে যাবে না। ইল্লা ইজা কাব্বারা, নামাজের কথা বলতেছে, ইল্লা ইজা কাব্বারা ফিস সালাত, নামাজের মধ্যে যদি কি দেয়, সে তাকবীর বইলা হ্যাঁ আরেক দিকে চলে যায়, আরেক নামাজে চলে যায়, তাহলে আগের নামাজ হ্যাঁ ভঙ্গ হয়ে যাবে। ওয়ানাওয়াত দুখুলা ফিল উখরা, তাকবীর দিয়ে এক নামাজ থেকে আরেক নামাজের অন্য নামাজে প্রবেশ করে নিয়ত করেছে। ফাত তাকবীর হুয়াল কাতিউলিল উলা, তাহলে তাকবীরটাই প্রথম নামাজের জন্য কি বহনকারী হবে। লা মুজাররাদুন নিয়তি, শুধু নিয়ত করলে কি হবে না? বহনকারী হয়ে যাবে না। ও আম্মা সোম, এগুলো বলছিলাম সকালবেলা শুরু হয়েছিল। ও আম্মা সোম আল ফরজু ইজা সারা ফিহি বাদাল্লাহ আজিজি, রোজার কথা। রোজার, দেখেন রোজার বিষয়ে, যদি রোজার ভঙ্গ করার নিয়ত করলে কি রোজা ভেঙে যাবে? কয় বাদাল আজজি, যে অক্ষমতার পরে। কয় ওয়াম্মা সম আল ফরদু, মানে ফরজ রোজা ইজা সারা ফিহি বাদাল আজজি, সে অক্ষমতা সত্ত্বেও সে কি করছে? বলেন, রোজা শুরু করছে। কি ভাই? বাদাল ফজরি লাগছে না? দেখেন তো কি হবে ব্যাপারটা। এটা বাদাল ফজর নাকি আজজি নাম? বাদাল ফজরি। হ্যাঁ, বাদাল ফজরি। ওয়াম্মা সম আল ফরজু ইজা সারা ফিহি বাদাল ফজর, ফরজ যদি ফজরের নামাজের পরে শুরু করে। ফজরের সুবহ সাদেক, ফজর বলতে কি বোঝায়? সুবহ সাদেকের পরে শুরু করছে। সুম্মা নাওয়া
কথা আস সালাত, কথা আস সোম। সুম্মা নাওয়া কথা আহু, তারপর কি করছে, আবার রোজা ভঙ্গের কি করছে, এরপরে নিয়ত করছে। ওয়াল ইন্তেকালা ইলা সওমিন নফলি, ফরজ রোজা থেকে কোন দিকে যাইতেছে, নফলের দিকে যাইতে চাইছে। ফাইন্নাহু লা ইয়াবতুলু, এটা নিয়ত করলেই কি হয়ে যাবে না, কথা কয় না, এই ফরজ রোজা বাতিল হয়ে যাবে না। তাহলে নামাজের মধ্যে আর রোজার মধ্যে পার্থক্য কি হইলো, কয় অল ফারকু আন্নাল ফরজা ওয়ান নফলা ফি সালাত জিনসান মুখতালিফানে, কয় নামাজের মধ্যে ফরজ নামাজ আর নফল নামাজ দুটোটা দুইটা মুখতালিফ জিন্স। লা রুজহানা লি আহাদিহিমা আলাল উখরা ফি তাহরিমাতি, তাহরিমের মধ্যে একটাকে আরেকটার উপর কি দেওয়া যায় না, প্রাধান্য দেওয়া যায় না। ওয়াহুমা ফি সওমে ওয়া যাকাতি জিনসুন ওয়াহিদুন, আর এইটা জাকাতের মধ্যে আর রোজার মধ্যে এটা একই জিন্স। কাজা ফিল মুহিত, যেমন কি আছে, মুহিত কিতাবের মধ্যে উল্লেখ আছে এরকম। ওয়াফি খাজানাতুল আকমাল, খাজানাতুল আকমাল কিতাবের মধ্যে আছে, কি আছে, খাজানাতুল আকমাল, লা ইফতাতাহা সালাত বিনিয়াতিল ফরজ, যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের নিয়তে নামাজকে শুরু করেছে, সুম্মা গাইয়ারা নিয়াতাহু ফি সালাত, নামাজের মধ্যে তার নিয়তকে পরিবর্তন করে দিয়েছে, জালাহা তাতাওয়ান, কি ভাই, এবং এটাকে পরিবর্তন কইরা তাকবীর ওড়ার মাধ্যমে এটা ফরজ থেকে নফলে চলে গেছে, সরাত তাতাওয়ান, নফল হয়ে যাবে গা। ওলাও নাওয়াল আকলা ওয়াল জিমা ফি সওমে, যদি কি করলো, রোজার মধ্যে খাবার নিয়ত করলো, জিমার নিয়ত করলো, লা ইয়াদুররুহু, এটা কি হবে না, নিয়ত করলে রোজা ক্ষতি হয়ে যাবে না, কথা কয় না, রোজার কি কি হবে না, ক্ষতি হবে না। হ্যাঁ, এগুলো থেকে নিয়তকে এই ফিরে আনতে হবে, বাস্তব কর্ম থেকে কি আসতে হইব, ফিরে আসতে হইব রোজাকে ঠিক রাখার জন্য। ওয়াকাজা লাউ নাওয়া ফেলান মুনাফিয়ান ফিস সালাত, এমনি ভাবে নামাজের মধ্যে এবারে দেখা যায় নামাজের নাজের। বিপরীত ক্রিয়ার কি করছে, নিয়ত করছে, লাম তাবতুল, হ্যাঁ, ক্রিয়া নিয়ত করলো, নামাজ কি হবে না, বাতিল হবে না, বাতিল হবে না। আচ্ছা, লাম ওলাও, কেন, যতক্ষণ পর্যন্ত ওই কাজে অংশগ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত নামাজ কি হবে না, বাতিল হবে না। ওলাও নামাজ সওমা মিনাল লাইল, রাত্রে রোজার নিয়ত করছে, সুম্মা কথা নিয়াতা কাবলাল ফজরি, শুভ সাদেকের পূর্বে আবার নিয়তকে ভেঙে দিয়েছে, সাকাতা হুকমুহা, তাহলে কি হয়ে যাবে গা, কথা কয় না, হ্যাঁ, ফজরের পূর্বে নিয়তকে পরিবর্তন করে ফেলছে, তাহলে দ্বিতীয় নিয়তের হুকুম কি হবে, সাকাতা হুকমুহা, দ্বিতীয় নিয়তের হুকুমই এটা প্রমাণিত হবে। এই মানে আগেরটার হুকুম কি হয়ে যাবে গা, বাতিল হয়ে যাবে গা, পরে যেটা নিয়ত করছে সেটাই হবে। বিখেলাফে মাইজা রফা বাদামা আমসাকা বাদাল ফজরি, হুকুম ভিন্ন হবে যদি সে সুবে সাদেকের পর কিছু সময় রোজা রাখার পর নিয়ত থেকে রুজু করে, ইজা রজা বাদামা আমসাকা বাদাল ফজরি, মানে সুবে সাদেকের পরে, হ্যাঁ, কিছু সময় রোজা রাখার পরে সে কি করছে, ফিরছে, ফাইন্নাহু লা ইয়াবতুলু, তাহলে এটা কি হবে না, তখন এটা আর বাতিল হবে না। কাল আকলি বাদা নিয়াতি মিনাল লাইল, যেমন নাকি রাত্রে নিয়ত করার পরে খানা খাইলো, এ রোজা কি হবে না, লা ইবতিলুহা, এই খানা খাওয়া রোজাকে বাতিল করবে না। মনে করেন 3টা বাজে, 2টা বাজে খানা খায় বা 3টা বাজে খানা খায়া রোজার নিয়ত করছি, আবার সুবহ সাদেকের আগে 10 মিনিট আগে আবারও খাইছে, তো ওই খাওয়ার দ্বারা যেমন রোজা কি হয় না, কথা কয় না, ভঙ্গ হয় না, শুভ সাদেকের আগে আবার খাইলে, তদ্রুপ ভাবে শুভ সাদেকের পরে, হ্যাঁ, কিছুক্ষণ অপেক্ষা করার পরে যদি ফিরে আসে, তাহলে এর দ্বারা, হ্যাঁ, কি হবে না, বাতিল হবে না। ওলাও নেওয়া কথা সফরি বিল ইকামাতি সরা মুকিমান, রে ভাই, ওলাও নেওয়া কথা সফরি, মুসাফির অবস্থায় সে সফরকে সফরকে ভঙ্গ করা সে কি করছে,
নিয়ত লাইনে করছে পড়তেছি আর কি। বিল একামাতি সারা মুকিমান, তাহলে কি হয়ে যাবে গা? কোনো ব্যক্তি যদি কোনো ফিক্রিয়ত স্থানে বা নারীবাদ। অবস্থানের মাধ্যমে সফর ভঙ্গের নিয়ত করে, তাহলে সে মুকিম হয়ে ওই স্থানে কি হয়ে যাবে গা? সে মুকিম হয়ে যাবে গা। ওয়াবাতালা সফারহু বিখমসি সারা ইটা তর্কিস তর্কিস সাইর হাত্তা লাউনা, এবং কি হইব? মুকিম তো হয়ে যাবে কিন্তু তার সফর বাতিল হয়ে যাবে। এবং 5টি শর্ত সাপেক্ষে, কয়টা কয়টা শর্ত সাপেক্ষে সফর বাতিল হয়ে যাবে গা? মানে মুসাফির থেকে মুকিম হয়ে যাবে গা বিখমসি সারা ইটা, 5টি শর্ত সারাইতের তাহলে মাধ্যমে। এক দেড় ঘন্টা হয়, এসের পর এক দেড় ঘন্টা শুরু হয়েছে। ভাই ক্লাসে তো আছি আমরা, আপনি যদি ক্লাসে ঢুকা কথা বলেন, তাহলে তো আমাদের জন্য কি হয়ে যায়, একটু ঝামেলা হয়ে যায়। আচ্ছা, 5টা শর্ত মাধ্যমে সফর কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। বাতালা সাফারুহু বিখামসি শারাইতা তারকি সাইর। হ্যাঁ, যে 5টি শর্ত সাপেক্ষে সে মুকিম হয়ে যাবে। 1 নম্বরে কি, সফর তো ভঙ্গ করা, ঠিক না? সুতরাং চলন্ত অবস্থায় ইকামতের নিয়ত করলে তা বিশুদ্ধ হবে না, সায়েরকে তরক করে দিতে হবে। হাত্তা আল্লাহ নওয়াল একামতা সা এরান, চলন্ত অবস্থা যদি একামতের নিয়ত করে, লাম তাসিহা, এটা সহি হইব না। ও সালাহিয়াতিল মৌদিই লিল একামাতি, এবং স্থানটি একামতের উপযোগী হইতে হইব। কি ভাই, যে স্থানে সফররত অবস্থায় একামতের নিয়ত করছে, ঠিক আছে, সফর ভঙ্গ কইরা, সফরকে বন্ধ করে দিয়া, ওই স্থানটা একামতের উপযোগী হইতে হইব। কি দেব? একামতের 2 নম্বর শর্ত। ও সালাহিয়াতিল মাউদিই লিল একামতি ওলাও নাওয়াহা ফি বাহারিন, কোন ব্যক্তি যদি কি করে, সমুদ্রে, আও জাজিরাতিন, অথবা কি দ্বীপের মধ্যে কি করছে, একামতের নিয়ত করছে, লাম তাসিহা, তার এই নিয়ত কি হবে না। কারণ সমুদ্রের মধ্যে বা দ্বীপের মধ্যে এটা একামতের নিয়ত, এটা উপযোগী নয়। কি নয় এটা? এটা উপযোগী নয়। এজন্য এই নিয়ত সহি হবে না, লাম তাসিহা। ওয়া ইত্তিহাদিল মাওদুই ওয়াল মুদ্দাতি ওয়াল ইস্তিকলালি বিররায় ফালা তাসিহু নিয়তুত তাবিঈ। 3 নম্বর শর্ত, স্থান এক হওয়া। কি হওয়া? ইত্তেহাদিল মাউদুই, স্থান এক হইতে হইব, ঠিক আছে। অল মুদ্দাতি, এবং 4 নম্বর শর্ত, একামতের সময় পূর্ণ হওয়া। কথা কয় না, একামতের সময় কি হওয়া, পূর্ণ হওয়া। পূর্ণ। যেমন আমাদের মাযহাবে একামতের জন্য 15 দিন বা তার চেয়ে অধিক অধিক কি অবস্থানের কি করা, নিয়ত করা, ঠিক আছে। 5 নম্বর শর্ত হল ইস্তেকলাল বির রায়, এবং যে 5 নম্বর শর্ত, সিদ্ধান্তে স্বতন্ত্র মতের অধিকারী হওয়া। কি হওয়া? বলে ইস্তেকলাল বির রায়, সিদ্ধান্তের মধ্যে কি ভাই, স্বতন্ত্র মতের অধিকারী হওয়া। এই 5টা শর্ত পাওয়া গেলে তখন মুসাফির যদি কি করে, একামতের নিয়ত করে, তাহলে সে মুকিম হয়ে যাবে। এই 5টা শর্ত না পাওয়া গেলে কি হবে না, মুকিম হবে না। এই মাসলাটা মনে হয় আমাদের অনেকেরই জানা নাই। আছে এই 5টা শর্ত? জি না। হ্যাঁ, জি না। এটা আমাদের অনেকে জানা নাই। এই মাসলাটা আমি মনে করি একটা জরুরি একটা মাসালা, ঠিক না? এটা আমাদের অনেকেরই জেহেনের মধ্যে নাই। যে আমরা জানি যে শুধু এতটুকু বুঝি যে হ্যাঁ, মুসাফির যদি মুকিমের নিয়ত করতে মুসাফির মুকিম হয়ে যাবে। কিন্তু মুসাফির মুকিম হওয়ার জন্য, হ্যাঁ, যদি সফররত অবস্থায় সফরকে বন্ধ করে আসে যদি মুকিম হইতে চায়, তাহলে এই 5টা শর্ত লাগবে। কয়টা শর্ত লাগবে? 5টা শর্ত লাগবে। 5টা শর্ট। সর্বশেষে যে শর্তটা বললো, সিদ্ধান্তে স্বতন্ত্র মতের কি হওয়া, অধিকারী হওয়া। যদি এখানে যদি তাবে ব্যক্তি থাকে, যেমন ভাই, স্ত্রীকে নিয়ে সফর করলে মাতবুকে আর তাবে কে বলেন? তাবে হইলে স্ত্রী, ঠিক না? জি।
জি। আর আমি হচ্ছে কি মাতবু। মানে সফররত অবস্থায় কার নিয়তে সে চলবে, তাবে মাতবু নিয়তে চলবে। মাতবু যে নিয়ত করবে তাবে সেটা, তাবে যদি আলাদাভাবে কোনো নিয়ত করে, ওই নিয়ত কি হবে না, গ্রহণযোগ্য হবে না। কথাটা কি বুঝছেন? ফালা তাসিহু নিয়তু তাবিঈ। সুতরাং তাবের নিয়ত কি হবে না? হ্যাঁ, বলেন না, বলেন না, বলেন না। হ্যাঁ, গ্রহণযোগ্য হবে না, এরা গ্রহণযোগ্য হবে যতটুকু না। হবে না তা। অনুগামী বা হ্যাঁ সেবকের নিয়ত কি হবে না, গ্রহণযোগ্য হবে না। দেখা যায় উস্তাদের সাথে খাদেম আছে, কি আছে, উস্তাদ আর খাদেমে সফর করতেছে। অনেকে খাদেম যদি ভাই সফররত অবস্থা যদি একামতের নিয়ত করে, তার এই একামতের নিয়ত কি হবে না, সহি হবে না। এটা সহি হবে না। উস্তাদে হ্যাঁ যে নিয়ত করবে সেটাই সহি হবে। ওকাজা ফি মিরাজিদ দারায়া, এমনি ভাবে মেরাজুদ দারায়া কিতাবের মধ্যে কি আছে, এমনি উল্লেখ আছে। ওয়াইজা নাওয়াল মুসাফির ওয়াল ইকামাতা ফি আসনাই সালাতিহি ফিল ওয়াক্তি তাহাওয়ালা ফারদুহু ইলাল আরবাতি সাওয়াউন নাওয়াহা ফি আউয়ালিহা আও ফি অস্তিহা আও ফি আখিরিহা সাওয়ান কানা মুনফারিদান আও মুক্তাদিয়ান আও মুদরিকান আও মাসবুকান। কি রে ভাই, আরেকটা মাসালার কথা বলতেছে যে কি মাসলা বললো, যখন কোনো মুসাফির ওয়াক্তের ভিতরে নামাজ চলাকালে একামতের নিয়ত করলো, কি ভাই, নামাজ চলাকালে কি করছে, জি। একামতের নিয়ত করছে। নামাজের মধ্যে ইকামতের নিয়ত করছে। হ্যাঁ, তাহলে ওই পাঁচটা শর্ত যদি পাওয়া যায়, তাহলে তার 4 রাকাত বিশিষ্ট ফরজ, হ্যাঁ 4 রাকাতে কি হবে না, তা 4 রাকাত বিশিষ্ট ফরজ 4 রাকাতে পরিবর্তিত হবে, ঠিক না? আগে যেমন 4 রাকাত 2 রাকাত জি। পড়তো, এখন 4 রাকাতই পড়তে হবে এই নামাজরত অবস্থায়। তাহাওয়ালা ফরদুহু ইলাল আরবাআতি, তাহলে তার ওই ফরজ 4 রাকাত বিশিষ্ট নামাজ এটা 4 রাকাতই হয়ে যাবে। সাওয়াউন নাওয়াহা ফি আউয়ালিহা, তাই নামাজের শুরুতে নিয়াত করুক, অথবা কি ফি ওয়াসতিহা অথবা মাঝখানে করুক, আও ফি আখিরিহা অথবা শেষে করুক, ঠিক আছে। সাওয়াউন কানা মুনফারিদান জি। আও মুক্তাদিয়ান আও মুদরিকান আও মাসবুকান, চাই সে মুসাফির হোক, চাই কি হোক, মুক্তাদি হোক, হ্যাঁ, মুর- মুর- মুদরিক হোক, কিংবা মাসবুক হোক। তাহলে তার এই নিয়ত কি হবে, ওই শর্ত তো পাইতে হইব ওগুলো, নাকি শর্ত আছে না, কথা কয় না। সফরকে ভঙ্গ করতে জি। হবে, 1 নম্বর সঙ্গ কি সফর ভঙ্গ করা শর্ত। 2 নাম্বার স্থানটি কি হওয়া, একামতের উপযোগী হওয়া। 3 নাম্বার স্থান কি হওয়া, মুকিম এবং মুসাফিরের স্থান কি হওয়া, এক এক হওয়া। হওয়া। 4 নাম্বারে একামতের সময় এই, কি পূর্ণ হওয়া, কমপক্ষে 15 দিন বা তার চেয়ে বেশি নিয়ত করা। 5 নাম্বারে কি সিদ্ধান্তে স্বতন্ত্র মতের কি হওয়া, অধিকারী হওয়া। এগুলো পাওয়া গেলে তাহলে তার নিয়ত কি হবে, গ্রহণযোগ্য হবে। কথা কি বুঝছেন? হুম। জি। ওই যে মুক্তাদিয়ান যে বললো, মুনফারিদান তো বুঝে আসে। মুক্তাদি যদি হয় মুকিম ইমামের পিছনে। হ্যাঁ, মুক্তাদি, মুক্তাদি হওয়া না হওয়া, হওয়া না হওয়ার ক্ষেত্রে তার এখতিয়ার আছে কিনা, বলেন। কি ভাই, আমি মুক্তাদি হইছি, ইমাম এই জায়গায়, জি। হ্যাঁ সে যদি নামাজরত অবস্থায় থাকলে, ঠিক আছে, নামাজরত জি। অবস্থায় থাকলে সে ইমামের সাথে সাথে ইমামের অনুসরণ করলে এই কাজ করে। যখন যখন সে ইমামের অনুসরণ করতে চাচ্ছে না, ঠিক আছে, কথা বলেন না, জি। তখন তার নিয়ত কি হবে? ইমামের অনুসরণ না করলে মুক্তাদি থাকবে নাকি হুজুর? হ্যাঁ, ইমামের অনুসরণ যদি না করে তাহলে সে কি মুক্তাদি থাকবে? মানে মুক্তাদি অবস্থা, মুক্তাদি হইলো নামাজরত অবস্থা হইলো না, বলেন। জি। এবার শুনেন, এখন যদি মনে করেন সে তো মুসাফির ছিল, ভালো করে বুঝছেন, যদি জি। এখন দেখবেন লক্ষণীয় বিষয় হলো তার ইমাম কি মুসাফির না মুকিম, তার ইমাম যদি কি হয়ে থাকে,
মুসাফির হয়ে থাকে, সে ম- 2 রাকাত পরে সালাম ফিরাই দিবে, কথা করেন না। তো ওই 2 রাকাতের জি, মধ্যে সে অবশ্যই ইমামের কি করবে, ইক্তেদা অনুসরণ করবে। করবে। হ্যাঁ, ওই 2 রাকাতের মুক্তাদি। আর পরের 2 রাকাতের সে মুক্তাদি নয়, নিয়তের কারণে। কথা বুঝছেন? পরের নিয়তের কারণে সে মুকিম হয়ে যাবে, হ্যাঁ, সে মুকিমদের মতো মুকিমদের মতো পূর্ণ কাজ করবে। করবে। জি, হ্যাঁ, জি, জি। এই সূরাতটা হলো যদি ইমাম মুসাফির হয়, মুক্তাদিও মুসাফির হয়, মুক্তাদি মুসাফির অবস্থায় নামাজ শুরু করছিল, মাঝখানে ইকামতের নিয়ত করছে। হ্যাঁ। আর যদি এরকম হয়, মুক্তাদি কি ভাই, জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এই 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 সুরতে, এটা এই সুরতেই আসবে, ঠিক আছে। জি, এই সূরাতেই আসবে, তাছাড়া অন্য সূরাতে আর আসবে অন্য না। অন্য সুরতের মধ্যে এটা কি হবে না, আর প্রয়োগ করা যাবে না, ঠিক আছে। জি। জি, আলহামদুলিল্লাহ। ও আম্মাল লাহেকু, লাহেক কারে কয়? ছোটকালে তো পড়ছিলাম তালিমুল ইসলাম, এখন তো ভুলে গেছি গা লাহেক কারে কয়, নাকি? বলেন না। হ্যাঁ, জি, মুদ্রিক হলো যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পায় না, মাঝখানে কোনো নামাজ ছোটে না। হ্যাঁ। আর মাসবুক মাসবুক হলো তার শুরু থেকে কিন্তু নামাজ ছুটে যায়। বুঝে গেছে গা। আর লাহিক, হ্যাঁ, হলো যার মাঝখান থেকে নামাজ ছুটে যায়। হ্যাঁ, মাঝখান থেকে শুরুতে ছিল, শেষও জি, আজকে শুরু ছুটে গেছে ছিল। গা, শেষে কি হয়েছে, লাহেক হয়েছে, নাকি? লাহেক জি, সংযুক্ত হয়েছে, সংযুক্তকারী। জি। আচ্ছা, তাকে এখানে লাহেকের ব্যাপারে বলতেছে। ওয়াম্মাল লাহেকুল লাইতিমুহা বিনিয়াতিহা, ওয়াম্মাল লাহেকু লাইতিমুহা বিনিয়াতিহা বাদা ফারাগে ইমামিহি লিইস্তিহকামি ফরদিহি বিফারাগাতি ইমামিহি কাজাফিল খোলাসাতি, কাজাফিল খোলাসাতি। আগে অনুবাদটা বুঝেন, তারপর যদি মতলব বুঝে না আসে, তাহলে আমরা ইনশাল্লাহ মতলব বুঝারও চেষ্টা করব। ইমাম সাহেবের একামতের নিয়তের পর, কি ভাই, ইমাম সাহেব কি করছে, একামতের নিয়ত করছে, হ্যাঁ, ওয়ামাল্লাহ লাই লাইতিমুহা বিনিয়তিহা বাদা ফারাগি ইমামিহি লিইস্তিহকামি ফরদিহি বিফারাগাতি ইমামিহি। লাহেক, তো আমরা জানি যে একটু আগে বললাম যে সেই মুসল্লিকে বলে যে ইমামের সাথে নামাজের শুরু ভাগ আদায় করে আর শেষ ভাগ কি করে আদায় করতে পারে। সুতরাং এখন তার ইমাম যদি মুসাফির হয়, কি হয়, লাহেকের ইমাম যদি কি হয়, মুসাফির হয়, তাহলে ছুটে যাওয়া নামাজ আদায় করার সময় একামতের নিয়ত করলে নামাজে তা গ্রহণযোগ্য হবে না। কি বলছি, তার ইমাম যদি কি হয়, মুসাফির হয়, তাহলে ছুটে যাওয়া নামাজে আদায় করার সময় একামতের নিয়ত করলে নামাজে তা কি হবে না, হুম, নামাজে তা গ্রহণযোগ্য হবে না। কেননা ইমাম সাহেব নামাজ শেষ করার পর তার নামাজ নির্ধারিত হয়ে গেছে। এই নামাজে কম বেশি করা কি নয়, এই নামাজ আর কম বেশি করা সম্ভব নয়। তাহলে ইমাম সাহেবের একামতের নিয়তের পর নামাজ শেষে নামাজ থেকে অবসর নেওয়ার দ্বারা লাহেক নামাজ পূর্ণ করবে না। লাইতিমুহা বিনিয়াতিহা, ঠিক আছে। বাদা ফারাগ ইমাম, ইমাম সাহেব নামাজ থেকে ফারাগ হওয়ার পরে লেসলে হেকামে ফরদিহি, তার ফরজ কি হয়েছে গা, হ্যাঁ, পূর্ণ হয়েছে। বাদা ফারাগ ইমামিহি, তার লেসলে হেকামে ফরদিহি, তার ফরজ নির্দিষ্ট হয়ে গেছে গা, ফারাগ ইমামিহি, তার ইমাম ফারেক হওয়ার সাথে সাথে। তাহলে ইমাম সাহেবের, হ্যাঁ,
অর্থটা কি বুঝাইছে? লা ইয়াতিমুহা বিনিয়তিহা বাদা ফারাগি ইমামিহি, নাকি? জি। যদি ইমাম যদি হাসিয়ার মধ্যে লিখতেছে, এটাকে ওই সুরতকে শামিল করে মুতলাক বলার কারণে, মা ইজা কানা ইমামুহু মুকিমান, তার ইমাম যদি কে থাকে, মুকিম হয়ে থাকে। এখানে যেটা বলছে, এটা কি বুঝা আসছে? হাসিয়া আর একটা সুরত বলছে, এখানে যেটা এখানে বলছে। যেটা আমি আমি যে- হ্যাঁ। এখানে আমি যেটা বুঝতেছি হুজুর, যে লাহেক ব্যক্তি যে, হুম। সে তো যদি নামাজে আবার পরবর্তীতে এসে শরিক হয়, মাঝখানে যে নামাজটা ছুটে গেছে, তোর একা একাকি তার পরে ইমামের সাথে শরিক হইতে হয়। তো ইমামের নামাজও শেষ, তার নামাজও শেষ। মাঝখানে যে এক রাকাত অথবা দুই রাকাত ছুটে গেল, এটা তার একাকি কিরাত ছাড়াই পড়ে নিতে হয়। হুম। তো এটার দ্বারা যেটা আচ্ছা, বোঝা এখন যাইতেছে। লাহেক যদি মনে করেন তার ইমাম যদি মুসাফির হয়, ঠিক আছে, লাহেকের ইমাম যদি কে জি, থাকে, মুসাফির হয়, মুসাফির হয়ে থাকে। ঠিক আছে, এখন মনে জি। করেন সেও ছিল মুসাফির, তাহলে ঠিক আছে, জি। তাহলে তার ছুটে যাওয়ার নামাজ আদায় করার সময় সে যদি একামতের নিয়ত করে ফেলে, তাহলে তার লা ইউতিমুন বিনিয়াতিহা, ঠিক আছে, তার এই জি, নিয়ত তো কি সে হইব না? নামাজ লা পড়বে না। ইউতিমুহা বিনিয়াতিহা, তার নিয়তের মাধ্যমে এটা কি করবে না? পূর্ণ করবে না। কেন কেন? জি, বাদা ফারাক ইমামি, ইমাম সাহেব যেহেতু কি হয়েছে গা, ইমাম সাহেব ফারেক নামাজ হয়েছে থেকে মানে কি? ফারেক হয়ে- তার নামাজ কি হয়ে গেছে গা, নির্দিষ্ট হয়ে গেছে, ঠিক না? মানে এখানে ইহকাম মে ফরজিহি, মানে তার ফরজটা মজবুত হয়ে গেছে, মহকাম হয়ে গেছে। নির্দিষ্ট হয়ে গেছে গা, ইমামের নির্ধারিত নামাজ, হয়ে গেছে গা, ঠিক জি, আছে। নির্ধারিত। কারণ জি। ইমামের যে কয় রাকাত, তারও কি সেই কয় রাকাতই, সে ঠিক আছে, নির্দিষ্ট হয়ে গেছে গা। তাহলে এই নামাজে আর কি করা যাবে না, লাহেকের এই নামাজের মধ্যে আর, হ্যাঁ, সে কি করতে পারবে না, কম বেশ করতে পারবে না। কথা ক্লিয়ার? জি, আচ্ছা। মানে অন্য অন্যান্যদের যেমন মুনফারিদ, মুক্তাদি, মুদরিক, হ্যাঁ, মাসবুক, এনার হুকুম লাহেকের এক হুকুম, ভিন্ন হুকুম। লাহেকের একটু কি এই সুরতে ভিন্ন হুকুম, ঠিক আছে। এই সূরাতে ভিন্ন। আর আরেকটা হাসিয়ার মধ্যে আরেকটা কথা বলছে, ঠিক আছে, যে যদিও বলছে যে এটা মুতলাক, ইজা কানা ইমামু মুকিমান, মা ইজা কানা ইমামু মুকিমান ইয়ামবাগি এতেবারু নিয়ত এতেবারে নিয়তিহি হিনাইদিন, তার ইমাম যদি মুকিম হয়ে থাকে, হাসিয়ার মধ্যে বলছে, ঠিক আছে, তাহলে তার নিয়ত এটা গ্রহণযোগ্য হবে, ঠিক আছে, জি। কথাটা। সে ছিল মুসাফির, তার ইমাম হইলো মুকিম। জি। তো মুকিম ইমামের পিছনে ইক্তিদা করলে তো মুসাফিরের 4 রাকাতই করতে হয়, সে নিয়ত সে করুক তো বা না মাঝখানে করুক। পায় নাই, সে কি ওখানে মুসাফির নামাজ পড়বে কিনা, কথা প্রশ্ন হলো এটা। কিন্তু এটা তো আমাদের জানা আছে, ইমাম ইমাম যদি মুকিমও হয়, হ্যাঁ, সে যে জি। কয় রাকাত নামাজ পড়ে, মুসাফির ব্যক্তি কি করবে? ওই কয় রাকাত নামাজই পড়বে। ইক্তিদা- জি, ইক্তিদা করলে মুসাফির মুকিম ইমামের ইক্তিদা করলে মুকিমের নামাজের মতোই তার নামাজ হয়ে যায়। নামাজ হয়ে যায়, কিন্তু এই এখানে তার সুরতে ইমাম যদি মুকিম হয়ে থাকে, তাহলে তার বলছে এই জায়গায় তার নিয়ত গ্রহণযোগ্য হবে। কেননা মুসাফির তখন পূর্ণ নামাজ পড়বে, ঠিক আছে, 4 রাকাত দিয়ে পড়বে, ঠিক আছে, ইমামের অনুসরণ কইরা। জি হুজুর, আর তার 2 রাকাত, তার যে একান্ত। 2 রাকাত আছে না, মনে করেন মাঝখানে যেগুলো পায় না, বা তার 2 রাকাত, এগুলো তার জন্য নফল হিসাবে হবে, ঠিক আছে, এই লাহেক ব্যক্তির জন্য। আচ্ছা, এবার আরেকটা বিষয়, আরেকটা মাসলা কথা, ভিন্ন একটা মাসলা কথা বলতেছে। ওলাও নাওয়া বিমালিত তিজারতি আল খেদমাত কানালিল খেদমতি বিনিয়তি, এটা আমরা আগে বলে আসছিলাম, ঠিক আছে, আগে এই ধরনের মাসলা আলোচনা হয়েছিল।
ওলাও না বিমালিল তিজারত, তিজারতের মালের মধ্যে সে কি করছে, যেমন এই গুলাম, গোলাম দ্বারা ব্যবসা করবে, মুদাব্বির গোলাম, মুকাতব গোলাম। তিজারতি মালের মধ্যে সে কি করছে, খেদমত নিয়ত করছে, কারানিল খেদমত বিন নিয়তি, নিয়তের মাধ্যমে এটা কি হয়ে যাবে গা, বলেন, খেদমতের গোলামি হয়ে যাবে গা। ওয়ালাউ কান আলা আকসিহি লাম ইউআসসির, যদি তার বিপরীত হয়ে থাকে, ঠিক আছে, কথা কয় না, যে খেদমত হয়ে যাবে, তাকে তো কইছে যে ওলাও নাওয়া বিমালিত তিজারত খেদমত কারানিল খেদমত বিন নিয়তি, তো নিয়তের মাধ্যমে সে খেদমতের হয়ে যাবে না, তার মানে এখানে জাকাত ওয়াজিব হবে না, কি হবে না, এখানে আর জাকাত আসবে না। আর যদি এর বিপরীত হয়, তাহলে এর কোনো প্রতিক্রিয়া কি পাবে না, প্রকাশ পাবে না। অর্থাৎ যদি কিসমতের সম্পদে ব্যবসার নিয়ত করে, তাহলে কেবল নিয়ত দ্বারা ব্যবসায়ী সম্পদে কি হবে না, কথা কয় না, ব্যবসায়ী সম্পদে এরা পরিণত হবে না। ঠিক আছে, পিছনে আমি বলে আসছিলাম, যতক্ষণ পর্যন্ত সে ব্যবসার কাজ শুরু না করবে, কি ভাই, যতক্ষণ পর্যন্ত সে কি না করবে, ব্যবসার কাজ শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত এরা ব্যবসা, এরা ব্যবসা খেদমতের ছিল, সে ব্যবসার নিয়ত করছে। যতক্ষণ পর্যন্ত সে ব্যবসায়ী কাজ শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত ওই মালটা কি হবে না, ব্যবসায়ী পণ্য হিসাবে গণ্য হবে না। কামা জাকারাহু জাইলাই, ইমাম জাইলাই রহমতুল্লাহ আলাইহি কি বলছেন, হ্যাঁ, এরকমই উল্লেখ করেছেন। ওয়াম্মা নিয়াতুল খিয়ানাতি ফিল ওদিয়াতি কাল্লাম আরাহা সরিহাতান লাকিন ফিল ফতওয়া জহিরিয়াত মিন জানায়াতিল ইহরাম আন্নাল মুদা ইযা তাআদ্দা সুম্মা আযালা তাআদ্দি ওমিন নিয়াতিহি আন ইয়াউদা ইলাইহি লা ইয়াজুলু তাআদ্দি। আরেকটা মাসালা দেখেন, যে আমানতের খেয়ানতের নিয়ত, আমানতের খেয়ানতের নিয়ত এর বিশুদ্ধ হুকুমের অন্তর্ভুক্ত মনে করা হয় না। ওয়াম্মা নিয়াতুল খেয়ানতি ফিল উদিয়তি, কি ভাই, আমানতের মধ্যে, আমানতের মধ্যে সে কি করছে, খেয়ানতের নিয়ত করছে, ঠিক আছে, কয়লাম আরা হা সরি হাতান, আল্লামা ইবনে নূজাইম বলতেছেন, এর এর হুকুম আমি সরা হাতান কোথায় কি আমি পাই নাই, লাম আরা হা সরি হাতান, ঠিক আছে। ওয়ালাকিন ফিল ফতওয়ায়ে জহিরিয়া মিন জানায়াতিল ইহরাম, কিন্তু ফতোয়ায়ে জহিরিয়ার মধ্যে ইহরামের, জানায়াতের কোন আমানতের আমানত সম্পদ যখন সীমা লঙ্ঘন করে, লেখা আছে মিন জানায়াতিল ইহরাম, ইহরামের জানায়াতের অধ্যায় বলা হয়েছে আনাল মুদা ইজা তাআদ্দা, ঠিক আছে, যখন আমার আমানতদার আমানতের সম্পদে যখন সীমা লঙ্ঘন করবে, তাআদ্দি করবে, লাম ওস্তাদ আজালা এবারও দেখা তাআদ্দি যায় না। হ্যাঁ, হুম, লাম আজালা তাআদ্দিয়া, অতঃপর সীমা লঙ্ঘন তো করছে, আমানতের সম্পদে যখন সীমা লঙ্ঘন করে থাকে, অতঃপর সীমা লঙ্ঘনকে দূর করে কি করলো, সুম্মা আজালা তাআদ্দি, ঠিক আছে, যদি সীমা লঙ্ঘন দূর করে, ও নিয়তিহি আই ইয়াউদা ইলাইহি, এবং তার নিয়ত এই সীমা লঙ্ঘনের দিকে দ্বিতীয়বার ফিরে যদি আবার চলে আসে, লা ইয়াজুলু তাআদ্দি, তাহলে এই খেয়ানত কি হবে না, শেষ হবে না, এই খেয়ানত কি হবে না, শেষ হবে না। আরেকটা শাখাগত মাসলা বলতেছে ফরউন,
আর একটা শাখাগত মাসলা বলতেছে যে ইয়াকরুবু মিন নিয়াতিল কতঈ নিয়াতুল কলব। কি ভাই, ইয়াকরুবু না তাকরুবু বলবেন? হ্যাঁ, তাকরুবু মিন নিয়াতিল কতঈ নিয়াতুল কলব। ওহিয়া নিয়তু নকলি সালাত ইলাল উখরা কদ্দামনাহু আন্নাহু লা ইয়াকুন ইল্লা বিশুরু বিতাহরিমাতি লা বিমুজারাদিন নিয়তি ওয়ালা বুদ্দা আন তাকুনা সানিয়াতু গায়রাল উলা কাআই ইয়াশরা'a ফিল আসরি বাদা ইফতিতাহি যুহরি ফায়াফসুদু যুহরু বাদা রাকাতিল যুহরি ওয়া শারতুহু আল্লা ইয়াতালাফফাযা বিন-নিয়্যাতি ফাইন তালাফফাযা বিহা বাতালাতিল উলা মুতলাকান ওয়া ক্বাদ যাকারনা তাফারি'আহা ফি মুফসাদাতিস সালাত মিন শারহিল কানজি। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যদি এবাদত ভঙ্গ করার নিকটবর্তী সময়ে, এবাদত ভঙ্গ করার তাকরুবু মিন নিয়াতিল কতঈ নিয়াতুল কলব, এবাদত ভঙ্গ করার নিকটবর্তী সময়ে সে কি করলো? পরিবর্তনের নিয়ত করা। এবাদত ভঙ্গ করার নিকটবর্তী সময় আবার সে কি করলো? পরিবর্তনের নিয়ত করলো। ওহিয়া নিয়তু নকলি সালাত ইলাল উখরা, আর তা এক নামাজ থেকে অন্য নামাজে স্থানান্তর হওয়ার নিয়ত করা। কি করা? বুঝলেন? নামাজ তো প্রথম ভঙ্গ করার কি করছিল? নিয়ত করছিল, এখন নিকটবর্তী গেছে ভঙ্গ করে ফেলবে, ওই সময় তার নিয়তকে পরিবর্তন করছে, অর্থাৎ সে ওই নামাজ থেকে আরেক নামাজের দিকে কি করছে? স্থানান্তরিত হওয়ার নিয়ত করেছে। কদ্দাম না, আমরা তো পূর্বে এই বিষয়ে আলোচনা করে আসছি যে কি আন্নাহু লা ইয়াকুনু ইল্লা বিশুরু, যতক্ষণ পর্যন্ত সে অন্য নামাজ শুরু না করবে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সে কি হবে না? পরিবর্তন হবে না। বিত্তাহারিমাতি, তাহারিমার মাধ্যমে, লা বি মুজাররাদিন নিয়তি, আমরা পূর্বে আলোচনা করে আসছি যে অন্য নামাজ তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করার মাধ্যমে শুদ্ধ হবে, কেবল নিয়ত দ্বারা কি হবে না? লা বি মুজাররাদিন নিয়তি, এটা নিয়ত দ্বারা শুদ্ধ হবে না। ওয়ালা বুদান তাকুনা সানিয়াতু গায়াল উলা, এবং সাথে সাথে কি লাগবো? যে দ্বিতীয় নামাজ প্রথম নামাজ থেকে দেব ভিন্ন হয়, এখানে আবশ্যক।